আমাদের কাছে অনেক ছোট ছোট কাপড়ের টুকরো থাকে, সেগুলোকে আমরা ইউজলেস বলে ফেলে দিই। এরকমের এই ছোট টুকরো কাপড় দিয়ে আজকে আমি তোমাদেরকে দুটো অর্গানাইজার বানিয়ে দেখাবো। সেই দুটোই কিন্তু আমাদের প্রতিদিন কাজে লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। তো দেখো, আমি 8x7 একটা কাপড় নিয়েছি টুকরো, আর এটার মধ্যে আমি প্লাস্টিক শিট দিয়েছি আর দিয়ে দিয়েছি ফোম শিট। এটা দিয়ে আমি ক্রুলিং করেছি আর করে এর সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখানে সিমেন্টের বোড়া ইউজ করেছি, তোমরা চাইলে চালের বোড়া, আটার বোড়া নিয়ে নিতে পারো। এই দেখো 8x7 আমি পিসটা রেডি করেছি। এই পিসটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। এবারে দেখো, এখানে আমি একটা মেজারমেন্ট নিয়ে কাটিং করব। প্রথমে দেখো, আমি চক দিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি। এটা এক পাশটা মুড়ে নিয়েছি আর এইভাবে দাগ দিচ্ছি। এইভাবে যদি আমি করি তো তাহলে দেখবে এটার দুদিকটাই কিন্তু কাটিংটা সমান হয়েছে। তো দেখো, আমি ওভাল শেপ দিতে চাচ্ছিলাম, সেই জন্য আমি এইভাবে দুটো কাপড়কে মুড়িয়ে এরকম করে কাটিং করে নিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমি রেডি করে নিয়েছি। এমনি আমাকে আরেকটা পার্ট চাই, এর জন্য আমি আরেকটু কাপড় নিয়ে নেব। আর এটা পুরোটা চাই না, আমাকে আধা চাই। তো কিভাবে এর মেজারমেন্টটা নেব, তো দেখো কাপড়টা এরকম করে বিছিয়ে দেবো, দিয়ে এর উপরে আমি এই কাপড়টা রেখে কতটা লাগবে আমি নেপে নেব, নিয়ে তারপর ওটা কাটিং করে দেবো। তো দেখো তোমরা স্ক্রিনে আমি কিভাবে করছি। এখানে একটা বল পিন লাগিয়ে দিয়েছি, দিয়ে একটা পেন দিয়ে আমি এরকম করে দাগ দিয়ে দিচ্ছি আর ঠিক দাগে দাগে আমি এটাকে কেটে নেব। তো দেখো, এটা দিয়ে এভাবে খুলে দিলাম বল পিনটা। বল পিনটা এই জন্য লাগানো যে কাপড়টা সিকিউর থাকবে। এখানেও আমি দেখো কিভাবে ক্রুলিং করছি। এখানে আমি সিমেন্টের বোড়া নিয়ে নিয়েছি আর ঠিক ওই মেজারমেন্টে আমি ফোম শিটও নিয়ে নেব। তো এর উপরে রেখে দেখো আমি এটাকে কেটে নিচ্ছি। ফোম শিটটাও ঠিক ওইভাবেই আমি কেটে নিলাম। আর ফোম শিট দিলে কি হবে, যে বাজারের মতন কোনো জিনিসের লুক আসবে। এবারে আমি এটাকে একটা একের উপরে রাখবো, রেখে আমি এটাকেও এইভাবে ক্রুলিং করে নেব। তো দেখো, ফোম শিট তোমরা বাজারেও কিনতে পাওয়া যাবে, বা তোমাদের শাড়ি কাপড় আসলে অনেক ফোম শিট কিন্তু শার্টের সাথে, শাড়ির সাথে আসে, সেগুলো ফেলে না দিয়ে এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো, আমার কাছে এই পার্টটা রেডি হয়ে গেল। এবারে দেখো, এটাও আমি ক্রুলিং করে নিয়ে চলে এসেছি। আর এখানে যে ক্রুলিং করার পরে এর যে সাইডের পার্টগুলো থাকবে, এগুলোকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো তাহলে পরে কিন্তু এর ফিনিশিং একদম সুন্দর আসবে। তো দেখো, একদম ঠিক মেজারমেন্টের হয়েছে। এখানে আমাকে এবারে পাইপিং দিতে হবে। পাইপিংয়ের জন্য আমি এখানে কাপড় ইউজ করব, আবার টুকরো কাপড়। তোমরা কিন্তু সোজা সোজা কেটে পাইপিং দেবে না। এখানে একটা টিপস আছে, যখনই পাইপিং দিতে যাবে এরকম করে তিরছা করে কাপড় কাটবে। এরকম যদি তিরছা করে কাপড় কাটো, তাহলে পরে কি হবে, কাপড়টা মানে টানলে পারে এটা বড় হবে। আর এইভাবে আর পাইপিং দিতে আমাদের খুব সুবিধা হবে। আর যদি সোজা করে কাটি, ওটা কিন্তু ঘোরাতে খুব অসুবিধা হবে। সেই জন্য দেখো, এইভাবে আমি পাইপিংয়ের জন্য কিছুটা কাপড় এরকম করেই আমি কেটে নিচ্ছি। 1 থেকে 1.5 ইঞ্চি মতন কাপড় এরকম করে মাপে মাপে করে আমি কেটে নিচ্ছি, কারণ আমাকে এই দুটোতের মধ্যেই পাইপিং লাগাতে হবে। এবারে দেখো, একটার উপরে একটা রেখে আমি কেটে নিলাম। আর এরপরে আমি এটাকে জয়েন করে নিয়ে চলে এসেছি। ক্রস পট্টি যাকে বলে, এই ক্রস পট্টিতে যদি আমরা সেলাই করি, দেখবে এর ফিনিশিং খুব ভালো আসে। আর এইভাবে দেখো, একে অপরের উপর রেখে আমি ক্রস পট্টিটা রেডি করলাম। তোমাদের যত বড় দরকার তোমরা কিন্তু এইভাবে করে নিতে পারো। তো যাই হোক, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে পাইপিং দেওয়া শুরু করব। একদম ছোট্ট আইডিয়া, কিন্তু এটা কিন্তু খুব কাজে লাগে। তোমরা এটা অন্য কোনো কাজেও কিন্তু লাগাতে পারো। তো দেখো আমি কিভাবে লাগাচ্ছি, এখনই তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমি কাপড়টা এইভাবে ঘুরাচ্ছি, কত ইজিলি এটা ঘুরে যাচ্ছে। যদি সোজা আমি কাপড়টা কাটতাম, তাহলে কি আমি এইভাবে ঘুরালে ঘুরতো? কখনোই ঘুরতো না। সেই জন্য কখনো পাইপিং দেবে তো তখন তোমরা এরকমের কাপড় তিরছা পট্টিতে কেটে নেবে। এখানে দেখো, আমি পুরোটা সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে যে এক্সট্রা যে পার্টগুলো আছে, তো এটা আমি কেটে দেব, কারণ যদি এটাকে আমি যখন ডবল ফোল্ড করব, ওতে কিন্তু ফিনিশিং আসবে না। প্রথমে আমি যেরকম করে সেলাই করেছি তার পাশগুলো কিন্তু এরকম করে কেটে ফেলে দিতে হবে। আমি তোমাদেরকে সম্পূর্ণ টিপসের সাথেই কোনো ভিডিও দিই, যাতে তোমরা যখন করতে যাবে তাহলে কিন্তু আর যাতে আটকাও না। এবারে দেখো, আমি এই যে এই কাটা জায়গাটা আছে, এটাকে এই দুটোকে একসাথে সেলাই
করে দিলেই জয়েন্ট হয়ে যাবে। এবারে জাস্ট এটাকে উল্টে দিয়ে সোজা সেলাই করে দেবো। তো দেখো আমার ফিনিশিংয়ের সাথে হয়ে যাবে। ওই পার্টটা করা হয়ে গেছে, এই অপর পার্টটা দেখো আমি তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। ক্রস পট্টি হওয়ার কারণে কতটা সুন্দর কিন্তু মুড়ে যাচ্ছে। খুব ইজিলি দেখো আমার হাত দিয়েই আমি এরকম করে ঘোরাতে থাকবো, আর এটা কিন্তু এরকম করে গোল ঘুরতে থাকবে। যেরকম শেপের তোমরা দিতে যাবে সেরকম করে কিন্তু এটা হয়ে যাবে। কতটা ইজি দেখো, ক্রস পট্টি করে যদি তোমরা পাইপিং দাও ওর ফিনিশিং কিন্তু দারুণ হবে। তো দেখো এবার আমি এটাকে কমপ্লিট করে নিলাম। এটাও ওইভাবে এক্সট্রা যেটা থাকবে কেটে প্রথমে বাদ দিয়ে দেবো, তারপরে যে কাপড়টা আছে এটাকে ফোল্ড করে দিলে কিন্তু এটা ইজিলি ফোল্ড হয়ে যাবে। তো দেখো এইভাবে যে এক্সট্রা কাপড়টা মোটা হয়ে থাকে সেই কাপড়টাকে আমি প্রথমে কেটে বাদ দিয়ে দিলাম। আর এতে করে কি হবে, এর মুড়াতে আমার সুবিধা হবে কাপড়টাকে। আর এই দেখো কি সুন্দর করে মুড়ে যাচ্ছে, আর সেলাই করতেও তেমন কিন্তু সুবিধা হবে। আশা করি তোমরা এই ইজি আইডিয়াটা করে থাকবে। আর এটা করতে দেখো কতটা ইজি আর কত কম সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে যায়। তো এবারে এক্সট্রা যে কাপড়টা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর উপরেরটা তো ঠিক ওইভাবেই আমি কাপড়টা নেব। আর অবশ্যই এখানে আমি তিরছা পট্টি নিইনি, উপরটা সোজা আছে বলে এমনি সোজা কাপড় কেটেছি আর এরকম করে পাইপিং দিয়ে দিয়েছি। এবারে দুটো পার্ট রেডি হয়ে গেছে, এই দুটোকে একে অপরের উপর বসিয়ে দেবো। তো তোমরা ভাবছো এটা কি করব, এটা কিন্তু আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারি। প্রথমে চলো দেখিয়ে দিই এটাকে অ্যাটাচ করে কীরকম লাগছে। দেখো তোমরা এটা কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। আর এই অর্গানাইজারটা আমাদের প্রত্যেকের কিন্তু কাজে লাগে। এখানে দেখো আমি এইভাবে একটার উপরে একটা কাপড় রেখেছি, রেখে পুরোটা আমি এভাবে সেলাই করে দিচ্ছি। তো দেখো ভেতরটাতে একটা বক্সের মতো হয়ে গেল, এই বক্সটাই কিন্তু আমাদের কাজে লাগবে। তো দেখো সম্পূর্ণটা সেলাই হয়ে গেছে। এখানে একটা কাপড়ের দিয়েই আমি কিন্তু এটা হ্যাঙ্গিংয়ের জন্য বানিয়ে নিয়েছি। জাস্ট খালি একটুখানি কাপড় নিয়েছি, ডবল ফোল্ড করেছি, এরকম করে সেলাই করে দিয়েছি। আর এরপরে এটা হ্যাঙ্গারের জন্য রেডি। তো এখানটাতে সেলাই করে দেবো। তো চলো এটা আমি কি পারপাসে ইউজ করছি তোমাদেরকে শেয়ার করি। আমি আগেই বললাম এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো। এখানে আমি দেখো সুইচ বোর্ডের কাছে এসে গেছি, একটা হুক লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি মোবাইল চার্জারটা লাগিয়ে মোবাইলটা চার্জ করতে বসিয়ে দিলাম। তো তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো, মোবাইল চার্জ করতে পারো, বা বাচ্চাদের স্টাডি টেবিলের এখানে পেন পেন্সিল ইরেজার কাটার এগুলো কিন্তু রাখতে পারো। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসবো। দেখো এটা একটা কাপড়ের টুকরো, আমি এখানে মেজারমেন্ট তোমাকে বলছি না, কারণ তোমরা তোমাদের হিসেব মতন বানাতে পারো। আর এটা আমি যে নিয়েছি এটা 16/9 ইঞ্চি, এদিক থেকে এদিকে হচ্ছে 16 ইঞ্চি, আর এদিক থেকে এদিকে হচ্ছে 9 ইঞ্চি। তোমরা কিন্তু এর থেকে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু বানিয়ে নিতে পারো। আমার কাছে একটা প্লাস্টিকের টুকরো ছিল, সেই প্লাস্টিকটা আমি এর মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি। জাস্ট খালি এটা ভালো লাগার জন্য, আমাকে ভালো লাগে দেখতে, সেই জন্য। তোমরা যদি চাও এমনি শুধু কাপড়ের করবো তা শুধু কাপড়েরও করতে পারো। আর এটা কিন্তু পর্দার কাপড়, বেশ মোটা ছিল, সেই জন্য আমি লাইনিং কিচ্ছুই ইউজ করিনি, শুধুমাত্র প্লাস্টিকটা ইউজ করেছি। এবারে এর সমান আমি জিপটা কেটে নিয়েছি। জিপটা কেটে নেওয়ার পরে এবারে জিপটা লাগাতে হবে। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম করে জিপ লাগালো তো শেয়ার করছি। তো দেখো জিপটা 1/2 ইঞ্চি আমি বড় নিয়েছি, দিয়ে দেখো এটাকে সোজা করে আমি এর উপরে সেলাই সালালাম, আর সেলাই করে তার উপরে আবার টপ স্টিচ দিয়ে দেবো। তো দেখো এইভাবে সেলাইটা আমি করে নিয়ে চলে এসেছি। এখানে দেখো দুপাশেই কিন্তু সেলাই কমপ্লিট। এবারে আমি এটাকে যখন উল্টে দেব এটা কিন্তু সোজা হয়ে যাবে। তো দেখো কতটা সহজেই কিন্তু এটা হয়ে গেল, আর এটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো এবারে দেখো আমি কি করছি, এখানে আমাকে একটা রানার লাগাতে হবে। তো রানার লাগানো একটা ঝামেলার সৃষ্টি করে। তো আজকে টিপস দিচ্ছি যে রানার যখন লাগাবে তখন এই যে হুকের এই যে রানারটা ঢুকাই, এখানে সুতোগুলো বেরিয়ে যেতে থাকে, এই জন্য একটা লাইটার দিয়ে এই সুতোগুলো একটুখানি জ্বালিয়ে দেবে। আর তারপরে রানারটা যেমনি ইনসার্ট করো তোমরা কিন্তু ইজিলি ইনসার্ট হয়ে যাবে। আর এটাকে একটার ভেতরে প্রথমে দিয়ে দ্বিতীয়টা ঢুকিয়ে দিলেই কিন্তু এটা ঢুকে যায়।
দেখো এভাবে রানারটা লাগিয়ে দিয়েছি, তারপরে এক্সট্রা যে কাপ মানে জিপটা বেরিয়েছিল একটুখানি কেটে দিলাম। এবারে এটাকে আমাকে উল্টো করতে হবে, কারণ এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বিনা কোনো কাট করে, আর খুব সহজেই কিন্তু এটা হবে। প্রথমে দেখো একটা সমান করে নিলাম রেক্ট্যাঙ্গেল পিস, এটাকে আমি এইভাবে বিছিয়ে দিলাম। তো দেখো প্রথমে তো কুলিং করে নিলাম, আর জিপ লাগাবার পর এটাকে আমি এইভাবে একটু উঁচু অংশটা একটু উঁচু করলাম। আর আজকে আমি তোমাদেরকে বেস কাটবো না, এমনি দেখাবো কিভাবে তোমরা এই পাউচটা বানাতে পারো। প্রথমে মিডল পার্ট নেওয়ার জন্য আমি ছোট ছোট দুটো কাট দিলাম। এবারে দেখো কিভাবে করছি একটু স্ক্রিনে দেখো। জাস্ট খালি এইভাবে এরকম করে ধরে দুটোকে একসাথে এরকমের ডবল করে নিতে হবে। এরকম যদি করো দেখবে শেপটা কিন্তু খুব ভালো আসছে। আর কারণ নিচে আমি কোনো কাটিং দিলাম না, শুধুমাত্র এরকম করে দুটো কাপড়ের ক্লিপের মধ্যে লাগিয়ে দেব, দিয়ে তারপরে এই দু সাইডে আমি কিন্তু সেলাই করে নিয়ে চলে আসব। আর দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে এক্সট্রা যে কাপড়টা ছিল বা জিপটা ছিল ওটা আমি সম্পূর্ণ কেটে দিলাম। আর দেখো একদম পুরো ফিনিশিংয়ের সাথে হয়ে গেছে। এবারে তোমাদেরকে এটা সোজা করে দেখাই। তো দেখো এক্সট্রা যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই কেটে দেবে, নালে ওগুলো দেখতে ভালো লাগে না। তো দেখো এবারে আমি ক্লিপগুলো বার করে নিচ্ছি। এটা কিন্তু মাল্টিপারপাস পাউচ, তোমরা বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারো। আমাদের অনেক জিনিস থাকে, বাচ্চাদের থাকে, বড়দের থাকে, যেগুলো কিন্তু আমরা কোথায় রাখবো বুঝতে পারি না। এই রকমের সুন্দর সুন্দর পাউচ তোমরা বানাও, আর ইজিলি তার মধ্যে তোমরা তোমাদের জিনিসগুলো স্টোর করো। তো দেখো পলিথিনটা লাগাবার জন্য মানে খুব সুন্দর লাগছে দেখতে, আর দেখো এর গ্লেজটাও কত ভালো লাগছে। আর দেখো জিরো কস্টে তোমরা কিন্তু ইজিলি এরকম বিভিন্ন টাইপের পাউচ বানিয়ে নিতে পারো। আজকে আমি দুটো আইডিয়া শেয়ার করলাম, কোন আইডিয়াটা তোমাদেরকে ভালো লাগলো জানাতে ভুলো না। আমি প্রতিদিনই চেষ্টা করব যাতে তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসি। আজকে আমি এখানেই ভিডিও শেষ করব। যদি তোমাদেরকে আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আরেকটু ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।